প্রাচীন কলিকাতা নগরীর এক আনকোরা কানা গলিতে অবস্থান রক্তকরবী নামক একটি জনপ্রিয় নাট্যশালার। কিন্তু নাট্যশালার দরজা বন্ধ রয়েছে বিগত কয়েক বছর ধরে। এই নাট্যশালা শহরের অধিকাংশ বিনোদনপ্রিয় মানুষদের নিকট এক প্রকার আলাদাই আবেগ। ওখানকার স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই নাট্যশালার একজন বিখ্যাত নাট্যাভিনেতা শ্রীমান রক্তবীজ মহাপাত্র মহাশয় তার জীবনের অন্তিম অভিনয় সেখানে প্রদর্শন করেছিলেন। সেদিনের পর অভিনেতা হঠাৎ রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে যায়। নাট্যশালার টিকিট বিক্রি ঘরের জানালা ভগ্নপ্রায়, দেওয়ালের মধ্যে বিপুল পরিমাণ ছত্রাক ঘর পেয়েছে। কলেজ পড়ুয়া ৩ বন্ধু নাগার্জুন, চন্দ্রশেখর এবং সহদেব তাঁরা ভয়ে পিছু হটে না কোনো সময়, বরং রহস্যের গন্ধ নাকে এলে রহস্য উদ্ঘাটন করতে সদল বলে ঝাঁপিয়ে পড়ে। তাঁরা পরিকল্পনা করে যে বিকেলে কলেজ ছুটির পর ৩ বন্ধু নাট্যশালার দরজা ভেদ করে ভেতরে প্রবেশ করে। নাট্যশালার ভেতরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। মঞ্চের পর্দার উপর ময়লা জমে আছে এবং দর্শক আসনগুলো প্রায় ভগ্নপ্রায় ও চারিদিকে প্রচণ্ডভাবে স্যাঁতস্যাঁতে গন্ধ ভরপুর। সহদেবের টর্চের আলো মঞ্চের দিকে একটি ক্ষুদ্র দরজা আবিষ্কার করে। কাষ্ঠ নির্মিত দরজার মধ্যে অদ্ভুত প্রতিচ্ছবি আঁকা রয়েছে। নাগার্জুন দরজার নিচ থেকে একটা ঘন কালো মখমলে কোট তুলে নিয়ে নিজের অঙ্গে পরিধান করে এবং সে একটা অদ্ভুত পদধ্বনি শ্রবণ করে মঞ্চের দিক থেকে। নাগার্জুন দেখল প্রায় সেই একরকম কালো কুচকুচে কোট পরিহিত কোনো ব্যক্তি একেবারে বেশ সাহেবী হালচাল ঠোঁটের কোণে চুরুট ঠেকিয়ে মঞ্চের উপর আপনমনে পায়চারি দিচ্ছে। নাগার্জুন ব্যতীত কারোর সেই ব্যক্তিকে দর্শন করবার সৌভাগ্য মেলেনি। নাগার্জুন, চন্দ্রশেখর, সহদেব দরজার নিচ থেকে একটা কালো ডায়েরি, অভিনেতার একটি কুশপুতুল ও কালো কোটটা সংগ্রহ। পরের দিন নাগার্জুন ও তার বন্ধু মহল এই নাট্যশালার ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে। তাঁরা নাট্যশালার নবরূপে সাজানোর সিদ্ধান্তে উপনীত হয়। এরপর থেকে নাগার্জুন ও তার বন্ধু সকল কলেজের যাবতীয় কোনো প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান ওই নাট্যশালায় আয়োজন করে আর ওখানেই নিজেরা নাট্যশালার মঞ্চের উপর নাটক প্রদর্শন করে। নাগার্জুন রাত্রিবেলা পড়ার ডেস্কের মধ্যে বসে কালো কোটটা হাতে নিয়ে অভিনেতা সম্পর্কে বিভিন্ন চিন্তাভাবনার মধ্যে ডুবে যায়। সেই মুহূর্তে ঘটে একটি অদ্ভুত ঘটনা। কালো কোটটায় ভেসে ওঠে অভিনেতার একটি অবয়ব। অবয়বটা নাগার্জুনকে কোনো একটি পাণ্ডুলিপির সন্ধান দিল ইশারা ইঙ্গিতে, যেটা উদ্ধারের ফলস্বরূপ জানা যাবে অভিনেতার রহস্যজনক নিরুদ্দেশ হবার গভীর ইতিহাস। নাগার্জুন ও তার বন্ধু মহল আবার ছুটল নাট্যশালার অসমাপ্ত রহস্য উদ্ঘাটন করতে। এবার পুরোদমে নাট্যশালার মঞ্চের প্রতিটি আঙ্গিনা তন্ন তন্ন করে খোঁজা শুরু করে। হঠাৎ মঞ্চের ভেতর থেকে অভিনেতার বহু পুরাতন দুষ্প্রাপ্য সরঞ্জাম উদ্ধার করতে গেলে নাগার্জুনের হাতে পড়ে একটা জরাজীর্ণ রক্তমাখা পাণ্ডুলিপির খানিকটা অংশ। সেই পাণ্ডুলিপির মধ্যে খোদাই ছিল, আমি এখানে বন্দী, আমায় তোরা এইখান থেকে মুক্ত করে দে, নচেত আমার মতো তোরাও অভিনয়ের মাধ্যমে নিজেদের হারাবি। পরের দিন নাগার্জুন ও তার বন্ধু মহল এই নাট্যশালার ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে। তাঁরা নাট্যশালার নবরূপে সাজানোর সিদ্ধান্তে উপনীত হয়। এরপর থেকে নাগার্জুন ও তার বন্ধু সকল কলেজের যাবতীয় কোনো প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান ওই নাট্যশালায় আয়োজন করে আর ওখানেই নিজেরা নাট্যশালার মঞ্চের উপর নাটক প্রদর্শন করে।